عن نبي جليل القدر الصحابة وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى حضرت سيدنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن نبي فصلر জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন আমল বেশি দামি আল্লাহর কাছে কোন জিনিস বেশি দামি কোন আমল বেশি দামি আল্লাহর নবী কয় কি ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা আন নবী হযরত সাইয়েদনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হদে সময় ওই নিমত্তন নামাজ পড়ুন ইয়ান আর আল্লাহ বেশি বেশি পছন্দ করে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুসল্লাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন জিনিস বেশি দামি আন নবী হদি ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা নামাজের সময় মতো নামাজ পড়ুন ইয়ান আল্লাহর কাছে বেশি দামি সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার নবী জিজ্ঞেস করল কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ তারপরে আল্লাহ আর কোন জিনিস বেশি পছন্দ করে আর নবী হদে ক্বালা বিররুল ওয়ালিদাইন আর নবী ডাকি ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত করার পরে নামাজ রাখার পরে রোজা রাখার পরে আল্লাহর ইবাদত বেকিন করার পরে আল্লাহ সবচাইতে বেশি একখান জিনিস পছন্দ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুর খর ইয়া রাসূলুল্লাহ ওই জিনিসটা কি আর নবী হদে বিররুল ওয়ালিদাইন মা বাবার লগে সুন্দর ব্যবহার করন তারা খাবন তারা লালন পালন করন আর আল্লাহ দুই নম্বর মধ্যে ওই জিনিসটা বেশি বেশি পছন্দ করে সুবহানাল্লাহ এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার ফুসল লইল কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ তারপরে আল্লাহ কি পছন্দ করে আর নবী কয় কি ক্বালা আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ ইসলামুল্লাহ যে জায়গার মধ্যে যুদ্ধ বাজিব ওই জায়গা যাইরে ইসলামের পক্ষে যুদ্ধ করন জিহাদ করন এই জিনিসটা আল্লাহ বেশি বেশি পছন্দ করে সুবহানাল্লাহ আল্লাহ তিনজন জিনিস বেশি পছন্দ করে আর নবী হতে এক নম্বরের মধ্যে বক্ত অম্মতর আজান দিয়ে মতর নামাজ পড়ন দুই নম্বরের মধ্যে মা বাবার সেবা করন তিন নম্বরের মধ্যে আইতে যুদ্ধ করন তিন নম্বরের মধ্যে ইসলাম আল্লাহ জিহাদ করন এই তিনজন জিনিস আল্লাহ বেশি পছন্দ করে তো মা বাবার সম্মান করন মা বাপরে খাবন মা বাপর খেদমত করন ইয়ান আল্লাহ 6 নম্বর পছন্দ করে দেয় 2 নম্বর মিতি এখন আল্লাহ যদি মা বাবারও সম্মান নগরী অনেকে গুস্ব হইবেন না আল্লাহ নবী ফুসল্লাম ইয়া রাসূলুল্লাহ মা বাপরে সম্মান নগরলি কোনো ক্ষতি আছে না আম নবীর আরোগ্য সাহাবা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন وعن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين حضرت سيدنا عمر رضي الله تعالى عنه حديث روايت করেন ও দুনিয়ার মানুষ সকল আর নবীর নূরানী জবান মুবারক দিয়ে ইরশাদ করছি আর নবী কই দিয়ে যেই ফুয়া মা বাবার লয় সুন্দর করি মা বাবার লয় সুন্দর আচরণ করিব মা বাপ যেই ফুয়ার উদ্দি রাজি থাইব ওই ফুয়ার উদ্দি রব্বুল আলামিন রাজি থাইব সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার হাদিসের লাস্টের অংশ হয় কি ওয়াসাফাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আবার উম্মতকল বন্ধকল মুসলমানকল যেই মা বাপ ফুয়ারুদ্দিন নারাজ থাইব ফুয়ারুদ্দিন গুসা থাইব ফুয়ারুদ্দিন সন্তুষ্ট দেখতো ওই ফুয়ারুদ্দিন জেলে মা বাপ সন্তুষ্ট দেখতো মা বাপরে খুশি করিবেন লাই ওই ফুয়ারুদ্দিন ওই মেয়ে ফুয়ারুদ্দিন স্বয়ং আল্লাহর রাজি দেখতো নাউজুবিল্লাহ কইনি মা বাপর উদ্দিন রাজি তাইনি
আল্লাহ রাজি। রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি। মা বাপ যদি অসন্তুষ্ট বেরাজি থাকে, মা বাপ যদি পরবর্তী গুসা থাকে, তাইলে আল্লাহ বেরাজি, আল্লাহ গুসা দেয়। এত নবী হদ মা বাবার বেশি বেশি খেদমত করো, মা বাপরে কোনোদিন কষ্ট নদূর। এরপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন বর্ণনা করতে একজন ব্যক্তি আন নবীর হাসায়ের ফজল্লর রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উগ্র মানুষ, অপরিচিত মানুষ আন নবীর দরবার মধ্যে আয়েরে আন নবীর তুন ফুসল্লর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। আন নবীর তুন ফুসল্লতে সন্তানের উদ্দি মা বাবার কোনো হক আছে কিনা? উত্তরে আন নবী কয় কি, কলা হুমা জান্নাতুকা নারুকা। আর নবী সরাসরি উত্তর দিই, ও আসহাবায়ে কেরাম, যুগে যুগে কালে কালে কিয়ামত পর্যন্ত যতক্ষণ মানুষ আইব, সন্তানত্ব মা বাবার প্রতি শুধু দায়িত্ব আছে তা নয়, এন দায়িত্ব আল্লাহ দি মা বাপ সন্তানি বেল্লাই জান্নাত, আবার মা বাপ সন্তানি বেল্লাই আল্লাহ জাহান্নাম হিসেবে কবুল করে নেব। ওই মানুষ আল্লাহ নবীর তুম ফুজল লইল, ইয়া রাসূলুল্লাহ মা বাবা বললে আবার জান্নাত, মা বাবা আবার জাহান্নাম। আল্লাহ রাসূল হদে ও সাহাবায়ে কেরাম, যেই ফুয়া মা বাবারে পাই মা বাবার খেদমত করছি, মা বাবারে রাজি করে দিচ্ছি, আর আল্লাহ ওই ফুয়ারে জান্নাতের মালিক বানাই দিব। আর যেই ফুয়া মা বাবার খেদমত করি ন পারে, মা বাবারে কষ্ট দিই, মাল্লয় খারাপ ব্যবহার করছি, বাপরে দৌড় বেড়া হয়ে ডাকতি, ওই সমস্ত ফুয়া দুনিয়ার টাকা অবস্থায় আন নবী তারারে জাহান্নামের সার্টিফিকেট দিবি। এদেরলাই মা বাপ রাজি তাইলে জান্নাতের মালিক, আর মা বাপ বেরাজি তাইলে আর আল্লাহও বেরাজি তাইব। আর বেরাজি তাইলে ওই বেরাজির কারণে, অসন্তুষ্টির কারণে আর আল্লাহ তারে একখান জাহান্নাম দি ফালিয়ে মরণের পরে কবর মৃত্যু কঠিন শাস্তির সম্মুখীন করিব। নাউজুবিল্লাহ। তাহলে দুও তিন হাদিস শুনিলাম, উগ্র নিলাম দিয়ে আল্লাহ তুন তিনজন হাম বেশি পছন্দ লাগে। এর তুন এক নম্বর অম্মত্তর নামাজ আদায় করুন, 2 নম্বর মা বাপর হেদমত করুন, 3 নম্বর ইসলাম মিদ্দি যুদ্ধ করুন, জিহাদ করুন, ইসলামের পক্ষে হয়ে। আর হাদিস মিদ্দি ভাইদি কি, আল্লাহ রাজি, মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ বেরাজি, আল্লাহও বেরাজি। আর হাদিস ফাইদি কি, মা বাপিবে জান্নাত, আবার মা বাপিবে জাহান্নাম। হইলে মা বাবার খেদমত যদি গরিব ফাজ্য হয় জান্নাতের মালিক হইবে, মা বাবার খেদমত গরিব না হইলে জাহান্নামের মালিক হইবে। এখন আমরা প্রশ্ন করেন, হুজুর দুনিয়ার জমিন মিলে জান্নাতও তো জাহান্নাম, মা বাবা কি দিতে পারিব না? অবশ্যই দিতে পারিব। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের হাদিস। ও বন্ধুগণ, মা বাপ শুধু জান্নাত জাহান্নাম দিতে পারিব নয়, মা বাপরে আল্লাহ এন পাওয়ার দিয়ে, এন ক্ষমতা দিয়ে দেয়। মা বাপ চাইলে তোমার হায়াতরে বৃদ্ধি করে ফেলাইব, মা বাপ চাইলে অ্যাক্সিডেন্টের তুন বাঁচাইতে পারে, মা বাপ চাইলে বিপদের তুন বাঁচাইতে পারে, মা বাপ চাইলে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে, মার দোয়ার কারণে ফুয়া কোটিপতি বনিতে পারে, মার দোয়ার কারণে ফুয়া হযরত সাইয়েদনা নুরুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জান্নাতের মালিক বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। মা বাপ যদি চাইদা হয় তাইলে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাত তাইবু জান্নাতি এর মালিকও বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। হতুন আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন। আর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামরা কয় কি, ও সাহাবায়ে কেরাম, জানি রাখো মা বাবার খেদমত করলে লাভ কি হইব, মা বাবার খেদমত করলে ফায়দা কি হইব। আল্লাহর নবী কয় কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেতে আল্লাহর লয় কথা হইতো, আল্লাহর লয় তোর পাহাড় মধ্যে যাইরা কথা হইতো। একদিন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় কি, ও মূসা তোমার মারে জান্নাতত ক্ষমতায় বুঝ ফরনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তুমি ফুসল লই প্রথমে আল্লাহরে প্রশ্ন করছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয় কি, আল্লাহ আই মূসা জান্নাতত যাইতে জুমনা। আল্লাহ কয়তে জান্নাতত যাইতে পারিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে আবার প্রশ্ন করল, আল্লাহ আই যদি জান্নাতত যাইতে পারি দিই, জান্নাতের মধ্যে আর বন্ধু হনাইব, আর সঙ্গী হনাইব, আর সহপাঠী হনাইব। আল্লাহ উক্ত প্রশ্ন জবাব দিয়ে উত্তর দে, ও মূসা জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হইব দে ওই বাজারের গুস্ত হারিয়ে বেছে দে, খসাই লইল দে তোমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে আল্লাহ তুমি ফুজল বেরিয়ে এলো, আল্লাহ আই যেতে তোমার তুমি কিছু ফুজল লই এত তুমি উল্টো জবাব তো। আল্লাহ রাখত দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আয় ফুজল লইলাম দি বেশ তুমি দিয়ে আর বন্ধু হনইব। আল্লাহ তুমি বলতে কিন্তু খসাই হল। আল্লাহ হতে ও মূসা জিয়ান আয় আল্লাহ গজ্জুম ইয়ে তোমার হই দিয়ে দিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ আয় হলাম দেখুন নুরুল আজম পাইগম্বর হযরত মূসা কালিমুল্লাহ জিবে আল্লাহ সরাসরি হতা হতে পারে ইবের বন্ধু গরু ধরা যে খসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ আর তো খসাইবের কেন সম করিব, কেন ইবাদত করে, কি কাম করে, কি কামর কারণে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মালিক হই গেলি কই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে আস্তে আস্তে বাজারত গিয়ে খসাইয়ের দোয়ানোর সামনে যাইতে দেখে খসাইয়ে গরু জরাই গুস্ত হাড়ের বেচের, কিন্তু আজান দম্মতর মসজিদ উম্মিদি যাইগর নামাজ পড়িবার লাই। এভাবে দিন গেল, যখন সন্ধ্যা হইল ওই খসাই আস্তে করি যেতে গুস্ত রুস্ত বেকিন বেচা শেষ, গাঠটি গুস্তা বাঁধিয়ে যেতে গরজ যাবেল্লাই বাইরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খসার সামনে যাইরে তের হদে ও আল্লাহর বান্দা আই একজন মুসাফির এই জায়গার মধ্যে নতুন আসছি, এটা আল্লাহ কি ওরে আইনু চিনি, এটা কি হলো আত্ম পরিচয় নাই। আজি রাইতানা আর একখানা তাইবের ব্যবস্থা করি দাও, দুয়া ভাত খাইবের ব্যবস্থা করি দাও। কিন্তু ওই খসাইবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিনে ওই খসাই কি কইল, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খব দে আতুন রাস্তার মধ্যে একখান হাম আছে, খামিয়েন গরনের পরে গরজ যাইউন। তুই যদি আল্লাহ অপেক্ষা করি পারো তাহলে আই তোমার রাতে তাইবের ব্যবস্থা করছুম এবং রাতে ভাত খাবারের ব্যবস্থা করছুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় কি, যা হাস্তায় বুতক আই অপেক্ষা করছুম। ওই খসাই মনে মনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ দে, তুই কি হাম করো আর তুই কেন করি শ্রম করিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খসাইর পিছে পিছে আস্তে আস্তে যার বই যেতে খসাই নিজের ঘরের সামনে গিয়ে গরবতুর আন্ন ঢুকে, ঘর ঢুকানোর আগে ঘরের সামনে দিয়ে আরেকখান ঘর আছে। খসাই কি করল, নিজের গাঠটি বের হয়ে রে নিজের ঘর ঢুকি আরেকখান ডাকদির গরম মৃদ্ধি ঢুকি গাঠটিও খুলিল, কিছু জিনিস বাইর করল, বাইর করিয়ে রে প্রতিদিন গুস্ত বাইর করি চুলোর ঘর রান্না গরম মৃদ্ধি যাই। এই গুস্তকের রাঁধি কুড়ি গাড়িয়ে রান্না করি, দুও ভাত রাঁধি খসাইয়ে নিজের গরবতুর ওই গরম মৃদ্ধি যাই রে। আবার উগ্র পুরো মানুষরে বাত্তিনি সুন্দর করি লোকমা বানাই খাওয়াই দেন, খাওয়াই দিয়ে রে যেতে খসাই গরত তুন বাইরে যার গই খসাই ওই পুরো মাই বেড়াক দি হয় কি অফু এত কষ্ট কিনলে গরম আই মা তো নিজে নিজে হাত পাইছুম কিনলে তুন আদা খাওয়াই দিম পরে খসাইয়ে হয় কি ও মা যতদিন তুই দুনিয়ার জমির মৃত্যু বাঁচি যাবি আই নিজের হাতে দূরে কেনা খাওয়াই দিলি আল্লাহর দিরাজি হইব। এই কথা হওয়ার কারণে ওই খসাইয়ের মা আত্মার দরবার আত্মরি হয় কি আল্লাহ রে আর ফুয়াত খসাই আল্লাহ তোর দরবার নীতি আই মা ওই রাজি একখান দোয়া করি এই জমানার সর্বযুগ শ্রেষ্ঠ নবী মূসা কালিমুল্লাহর জান্নাতুল নীতি আর ফুয়ারে জান্নাত হিসেবে কবুল করিল। সুবহানাল্লাহ। এই কথা জানতে হই খসাইবে আস্তে আস্তে ৮০,০০০ গই মূসা নবী বাপ দিতে দেখি খসার তুন ফুসল লইল। ও
ভাই এই গরম মধ্যে কিনলে ঢুকিলে এই গরম মধ্যে তোমার সম্মান কি? এই গরম মধ্যে তো তোমার কিছু নাই, ওই ঘরের সামনে দিয়ে না তোমার ঘরে এটা কিনলে ঢুকিলে ওই খসায়ের ওই মুসা নবীর জবাব দিতে আই সারাদিন ভর হাজ করি আজুন্যে যেতে করো তাই অল্প করি গুস্ত আনি নুরে রাঁধি রাঁধি দুইয়েরে আর মারে আয় খাবাই দিই, খাবাই দেওয়ানোর পরে আস্তে করি আয় নিজুর গরম মিদ্দি বউ পর হাসে যাই গই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আবার খসাইতুন ফুসল্লতে তুমি খাবাইয়েরে বাইরে যাবে সময় তোমার মা আল্লাহর দরবারত আত তুলিয়ারে কি দোয়া কইছি খসাইয়া হতে ও ভাই ইন্নু মা বাপ তো ফোন ফুয়ারে দেখ ফারিয়ারে বহুত কিছু হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খসাইতুন ফুসল্লতে তোমার মা কি হইয়া আর একখানা খরা ওই খসাই হয় কি প্রত্যেকদিন ভাত খাবাইয়েরে আই মার খেদমত করি যেতে গরতুন বাইরে যাই গই আর মা আল্লাহর দরবারত দুই হাত তুলি দোয়া করে আল্লাহ আর পরে যুগ শ্রেষ্ঠ নবী মুসা কলিমুল্লাহর জান্নাত দান করছো এলে করে আল্লাহর দরবারত দোয়া করে ফল মা কিছু না জানে কষাই যেতে হই মুসা কলিমুল্লাহ ওই কষাইরে ডাক দি ও কষাই তুই মা ফল দেন তুই ফল দেও না তোর মাও ফল দেন উনি রাখো আয়ালাম দেই যুগ শ্রেষ্ঠ নবী মুসা কলিমুল্লাহ আল্লাহ আর ফাটাই তোমার মাঝে দোয়া করছি আল্লাহ এই দোয়া কবুল করি লই মরণের পরে তুই খসাই আই মুসা কলিমুল্লাহর জান্নাতের সাথী হইবে সুবহানাল্লাহ। ও বাপ অক্কল যুবক ভাই অক্কল বন্ধু অক্কল জানি রাখো মা বাপ চাইলে মুসা কলিমুল্লাহর জান্নাতের মালিক বানাই দিতে পারে, মা বাপ চাইলে কোটিপতি বানাই দিতে পারে, মা বাপ চাইলে আবার রাস্তার ফইর বানাই দিতে পারে। মা বাপ তুন দোয়া লইলি জান্নাতের মালিক হইবে, মা বাপ তুন দোয়া লইলি জান্নাতের মালিক হইবে। মা বাপ তুন যদি দোয়া লইত ফাজ্জু দেয় আর নবী কয় কি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার খেদমত যদি গরিত ফাজ্জু দেয় মা বাপরে রাজি খুশি যদি গরিত ফাজ্জু দেয় তৈরি খালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে শুধু কোনো আমল নয় তোমার মা বাপর দোয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট তোমার জান্নাতের মালিক বানাই দিব সুবহানাল্লাহ। এই মা বাপ শুধু মা বাবার খেদমত করলি জান্নাতের মালিক নয়, মা বাপ যদি দোয়া করে দেয় বাইজিদ বুস্তামি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি গিয়ে শুধু মা দোয়ার কারণে শুধু মা দোয়ার কারণে এলে অহরহর ঘটনা ওয়াকিয়া মা দোয়া করলি বাপে দোয়া করলি আর নবী হদ দুনিয়ার জমিন মিদ্দি কিছু মানুষে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় এটা কিন্তু রূপগত মাও তো বাপে যাতে আল্লাহর দরবার মিদ্দি হাত তুলিয়ে দোয়া করে আল্লাহ বলে দোয়া সাথে সাথে কবুল করি ফেলায় ইবে দোয়াও ইবে বদুয়াও জিয়ে নেব এত লাই যুবক ভাই বল আর অনেক সময়